গণতান্ত্রিক নির্বাচনে ভোট দিলে কি গুনাহ হবে? গণতান্ত্রিক নির্বাচনে ভোট দেওয়ার দুই প্রকার। একটা হলো যারা লিবারেলরা আছে, লিবারেল গোষ্ঠী, লিবারেল এই মুসলিম ইসলামিক যারা আছে, মুসলিম তথাকথিত যারা আসলে আমি এদেরকে বলি প্রটেস্ট্যান্ট মুসলিম, ওদেরটা সবটাই গুনাহ, ওদের পুরো রাজনীতিরই গুনাহ, শুধু ভোট দেওয়া না। পুরো লিবারেল রাজনীতিটা হচ্ছে একটা পাপ, যেখানে আল্লাহ পাকের সার্বভৌমত্বের ঘোষণা নেই। লিবারেল পাশ্চাত্যের আদলে যে পশ্চিমা রাজনীতি যেগুলো আমাদের মুসলিম দেশে দেশে বিভিন্ন রাজনীতি দলগুলো করে থাকে, এটা পুরোটা পাপ। আর ইসলামী দলগুলো তারা এই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ওনারা একটা ইস্তিহাদ করেছেন যে গণতন্ত্রের সাথে সমন্বয় করা যায় কিনা। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম কিছু বই লিখেছেন, তারা কেউ ভোটকে শাহাদতের পর্যায়ে, সাক্ষীর পর্যায়ে, শাফাআতের পর্যায়ে, সুয়ার ইত্যাদি ক্যাটাগরি করে তারা একটা ইস্তিহাদ তারা করেছেন। তো যদি ইস্তিহাদের কারণে হয়ে থাকে এই ভোটের অংশগ্রহণ, তাহলে সেটাকে আপনি এইভাবে এই কুফর তো বলাই যাবে না, ওইটাকে এভাবে হারাম বলা যাবে না। কিন্তু সময় প্রমাণ করে দিয়েছে আমাদেরকে, সময় প্রমাণ, ব্রিটিশরা যাওয়ার পরে পাকিস্তান রাষ্ট্রের ব্যর্থতা, ইসলামী আন্দোলনের ব্যর্থতা, জামাত ইসলামীর ব্যর্থতা, নাজিম ইসলাম বাড়ির ব্যর্থতা প্রমাণ করে দিয়েছে এই পথে মুসলমানদের মুক্তি আসবে না, ভোটের মাধ্যমে মুক্তি আসবে না। মুফতি ফয়জুল্লাহ পথ দেখিয়ে গিয়েছেন, সেটা হলো ই সিয়াসত নিস্তে দিনই আই আখি ই ওয়াহাম বুনিয়াদ ই হাম মাগরবি। পুরো পাশ্চাত্যের এই ভোট কেন্দ্রিক রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, দাবার মূল জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। এবং বিশেষ করে গ্লোবাল যেই মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার হারানো বাইতুল মুকাদ্দাস সহ ভূখণ্ড ফিরে পাওয়ার যে জিহাদ ফি সাবিলিল্লাহ রয়েছে, এটা উম্মার দায়িত্ব। এই দায়িত্বগুলো যে আমরা বিস্তৃত হয়ে শুধু জাতীয়বাদী কনসেপ্টের জায়গা থেকে যে আমরা ভোট কেন্দ্রিক, নির্বাচন কেন্দ্রিক নিজেকে একটা সত্তা বানিয়ে ফেলেছি, এই জায়গাটা বড় একটা ভুল আমরা রয়েছি। এই জায়গা থেকে বেরিয়ে আসাটা সময়ের ডাক। আমরা আমাদের কাজকে যদি না গুছিয়ে ফেলি, এমার এবং জামার কনসেপ্ট যদি গ্রহণ না করি, দাওয়া, ইদাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, হিজরত, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, শাসক গোষ্ঠীকে দিনের পথে এইভাবে ধাবিত করার জন্য সরাসরি তাদের সাথে ডায়লগ করা, হ্যাঁ, এই সমস্ত পথে যদি না আসি, মুজাদ্দ আল হাসান রহমতুল্লাহ আলাইহি আলম আকবরের জমানায় একদম শেষের দিকে তিনি প্রচণ্ডভাবে তিনি দাওয়ার কাজ করেছেন। এরপরে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলে তার দাওয়া আলহামদুলিল্লাহ মোটামুটি সফল হয়েছে। এবং সে দাওয়ার ফলশ্রুতিতে ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীরের 50 বছরের ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম হয়েছে। এইভাবে ইসলামিক অ্যাপ্রোচের মাধ্যমে হবে। এই ভোট ইত্যাদি এগুলো ব্যর্থ প্রজেক্ট। এই ব্যর্থ প্রজেক্টে আমরা না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ আমাদেরকে দিন। আবার এটা নিয়ে আমরা ট্রল না করি। এখন দেখা যাচ্ছে ইদানিং আমাকে আমাদের আশেপাশের যারা আমার সহকর্মী দেখিয়েছেন, এক দলকে বলতেছে ফেবু মুজাহিদ বলে, তাদের আবার উদ্দেশ্য খারাপ, হ্যাঁ, খারাপ উদ্দেশ্য। আমিও বলেছি, আমি যেটা বলে থাকি নসিহার উদ্দেশ্যে বলে থাকি কাউকে। আলহামদুলিল্লাহ আমার অন্তরে বিদ্বেষ নেই। আপনারা তো আমার বাবাকে অনেক কথা বলে থাকেন, হ্যাঁ, আজকে তো অনেকের অনেক বিষয় আজকে ব্যর্থতা আজকে দেখা যাচ্ছে পুরো জাতির। যাই হোক আমি আমার বাবাকে ওনার তবলিগ প্রশ্নে আমি একমত হতে পারিনি, বিভিন্ন বিষয়ে একমত হতে পারিনি। তবে শৈশবকাল থেকে তিনি আমাদেরকে কোরআন সুন্নাহর কিছু জিনিস শিক্ষা দিয়েছেন। রসুল্লাহর একটা হাদিস রয়েছেন, রসুল্লাহ আনসকে হাত রেখে কাঁধে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবি গাশরুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি। হে আমার বৎস, হে আমার ছেলে, হ্যাঁ, তুমি যদি পারো সকাল সন্ধ্যা এমনভাবে কাটাবে কোনো মুসলমানদের ব্যাপারে তোমার অন্তরে বক্রতা নাই, গাশ নাই, খুঁট নাই তোমার অন্তরে, ফাফাল, তাহলে তুমি সেটা করো। ওয়া যালিকা মিন সুন্নতি, আর এটা আমার সুন্নাহ। আমার রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার সুন্নাহর মধ্যে থাকবে না সে আমার উম্মাহ নয়। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমাদের অন্তরে আমরা ইসলাহ দিই, নসিহা দিই, কিন্তু আমাদের অন্তরে কি নেই, বক্রতা নেই। এখন আপনি এখানে প্রশ্ন করেছেন এই ভোটের রাজনীতি নিয়ে, এটা আমরা হক কথা বলবো, তো ট্রল করবো না। এখন দেখা যাচ্ছে একদলকে ট্রল করতেছে, হ্যাঁ, আপনি নসিহার ভাষায় বলবেন। আমার কিছু বক্তব্যকে খণ্ডিতভাবে নিয়ে একদল আবার আরেক দলের বিরুদ্ধে ব্যবহার করতেছে, এটা অপছন্দনীয়। আপনি যদি আমার খায়ের হা হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার আমার অনুসারী হয়ে থাকেন, আমাকে ভালোবাসতেছেন, যেহেতু আমার বক্তব্যের অংশ বেশি আপনার পছন্দ হয়েছে, সেজন্য আপনার ভালো লাগতেছে, আপনি সে অংশটুকু নিয়েছেন। আমার বক্তব্যের 1000 অংশ সেটা তো আপনি গ্রহণ করেন নাই, বরং সেই বক্তব্যের কিছু অংশ আপনি নিজেও বিরোধিতা করেছেন। এই জন্য একদল আরেক দলকে ফেবু মুজাহিদ বলে তিরস্কার করা, আবার আরেক দল কি মুজাহিদ বলে, বাস মুজাহিদ, এইভাবে ওয়ালা তানাবাযু বিল আলকাব, আমরা এগুলো না করি। যাই হোক, আমরা হক কথা তুলে ধরবো, নসিহার ভাষা তুলে ধরবো, সমালোচনা করবো, অবশ্যই করবো, কেন করবো না, আত্মসমালোচনা করবো, পর্যালোচনা দিব, অবজারভেশন দিব, কিন্তু সেখানে যে বিদ্বেষ যাতে না থাকে। আমাদেরকে একবার ছোটবেলা আমার বাবা এই হাদিসটা শিক্ষা দিতেন কাঁধে রেখে রেখে, ইয়া বুনাইয়া ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবি গাশরুন, অন্তরে বিদ্বেষ যাতে না রাখে।
আমাদের মুখের মধ্যে হয়তো একটু কঠোরতা আছে, কিন্তু আমাদের অন্তরে বিদ্বেষ নেই, আমাদের কনস্পাইরেসি আমরা রাখি না। যাই হোক,